আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কার জমিনের যে কাবা ঘর রয়েছে, কাবা ঘরের নিচের জমিনকে পৃথিবী সৃষ্টির 2000 বছর পূর্বে সৃষ্টি করেছেন। আর সেখানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ নামক এই ঘরটা তিনি সৃষ্টি করলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দেয়, ইন্না আউওয়ালা বাইত, এটি হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাকাম ইব্রাহিম, ওই বাইতুল্লাহ শরীফে একটা জায়গা রয়েছে যার নাম হলো মাকাম ইব্রাহিম, অর্থাৎ ওই পাথরটা, যে পাথরের উপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে বাইতুল্লাহ নির্মাণের কাজ করেছিলেন। যখন তিনি উপরে ইট গাঁথার প্রয়োজন হতো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওই পাথরটা উপরে নিয়ে যেত। যখন নিচে আসার প্রয়োজন হতো, পাথরটা নিচে নিয়ে আসতো। অর্থাৎ ওই পাথরটা লিফটের মতো কাজ করেছিল। মুসলমান ভাইরা আমার, 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ওয়াহুদান লিল আলামিন, এটি হলো মানব জাতির জন্য হেদায়েত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারীমের মধ্যে জানিয়ে দেয় ওয়ামিন হাইথু খারাজাতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, তোমরা পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন, যেখান থেকে তোমরা বের হও না কেন, তোমরা বাইতুল্লাহ শরীফের দিকে আর মসজিদ হারামের দিকে ফিরিয়ে তোমরা নামাজ পড়ো। 4 নম্বর হলো এই ঘর আয়াতুল বাইনাত, এই ঘরের মধ্যে রয়েছে সুস্পষ্ট নিদর্শন। যেমন বস্তি বাহিনী যখন বাইতুল্লাহ শরীফকে ধ্বংস করার জন্য আসলো, কাবা শরীফকে ধ্বংস করতে যখন আসলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছে। তারা তাদের কাজে কোনো প্রকার সাকসেসফুল হলো না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা পৃথিবীর মানুষকে স্মরণ করিয়ে দেয়। 30 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় যে সূরাটা আমার আপনার সকলের পরিচিত সূরা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেননি আপনার প্রতিপালক, আপনার পালনকর্তা হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছে, হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি তাদের সমস্ত চক্রান্ত, তাদের সমস্ত কৌশল তিনি নস্যাৎ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ও বান্দা, কিভাবে আমি তাদের চক্রান্ত গুলাকে আমি শেষ করে ফেলেছি, ফানা করে দিয়েছি জানো। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর প্রেরণ করেছি ঝাঁকে ঝাঁকে পাখি। ওই পাখিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে প্রেরণ করেছে, পাখিগুলার পায়ের মধ্যে একটা একটা করে পাথর ছিল, ঠোঁটের মধ্যে একটা করে পাথর ছিল। ওই পাখিগুলার পাথরগুলোকে যখন উপর থেকে ছেড়ে দিত, পাথরগুলা ছোট ছোট পাথর হলেও পাথরগুলার আঘাত ছিল অনেক কঠিন। যখন এই পাথরগুলা কাফেরদের মাথার মধ্যে পড়তো, কাফেররা সেখানে ধ্বংস হয়ে যাইত। একটা পাথর পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বেহুদা করেন নাই, তিনি একটা পাথরকে পর্যন্ত অকেজু করেন নাই। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বস্তি বাহিনীকে ধ্বংস করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর পাথরের যে কঙ্কর এগুলো নিক্ষেপ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে ফাজআলাহুম কাআসফিন মাকুল, যার ফলে আমি তাদেরকে বানিয়ে দিয়েছি খেয়ে
ফেলা খুশির মতো, অর্থাৎ একেবারে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি তাদেরকে। মুসলমান ভাইরা রে আমার, ওই বাইতুল্লাহ শরীফের মর্যাদার মধ্য থেকে আরেকটি মর্যাদা হলো, কোন পাখি বাইতুল্লাহ শরীফের উপর দিয়ে উড়ে যায় না। বাইতুল্লাহ শরীফকে এমন এমন সম্মান করে, যখন কোন পাখি উড়ে আসে বাইতুল্লাহ শরীফ সামনে পড়ে যায়, তখন তারা মোড় কেটে নেয়, অপর পাশ দিয়ে তারা অতিবাহিত হয়। বাইতুল্লাহ শরীফের উপর দিয়ে তারা অতিবাহিত হয় না, বাইতুল্লাহ শরীফের উপর দিয়ে তারা যায় না। পাখিগুলা যদিও বাইতুল্লাহর উপর দিয়ে উড়ে যায় না, কিন্তু যে পাখিগুলা অসুস্থ হয়ে যায়, সেই পাখিগুলা বাইতুল্লাহ শরীফের উপর দিয়ে রহমত পাওয়ার জন্য, বরকত পাওয়ার জন্য যখন বাইতুল্লাহর উপর দিয়ে উড়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহ শরীফের রহমত, বাইতুল্লাহ শরীফের বরকতের উসিলায় এই পাখিগুলাকে সুস্থ করে দেয়। ওই বাইতুল্লাহ শরীফের আরেকটি মর্যাদা হলো, কোন মানুষ বাইতুল্লাহ শরীফকে দেখার সঙ্গে সঙ্গে যখন যে দোয়াটা করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা সাথে সাথে কবুল করে নেয়। যারা বাইতুল্লাহ শরীফের মধ্যে বসে মাওলা পাকের নিকট কোন আরজি জানাবে, কোন প্রার্থনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাইতুল্লাহ শরীফে বসে দোয়া করার কারণে সেই দোয়াটা ফিরিয়ে দেয় না, অর্থাৎ তিনি সেই দোয়াটা কবুল করেই নেয়। এরপরে গিয়ে বাইতুল্লাহ শরীফের যে মর্যাদা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান দাখালাহু কানা আমিনা, যারা এই ঘরের মধ্যে প্রবেশ করবে তারা এই নিরাপদ হয়ে যাবে। অর্থাৎ বাইতুল্লাহ শরীফের এরিয়ার মধ্যে, বাইতুল্লাহ শরীফের যে বাউন্ডারি রয়েছে, ওই সীমানার মধ্যে যদি কোনো জঙ্গলি পশু প্রবেশ করে, ওই পশুটা নিরাপদ হয়ে যায়। ওই বাইতুল্লাহ শরীফ এমন নিরাপদের জায়গা, ওই ঘরের মধ্যে কোনো একটা মাছিও মারা যাবে না, একটা মশাও মারা যাবে না, কোনো মানুষ কোনো মানুষের উপর আঘাত করতে পারবে না, কোনো মানুষ কোনো মানুষের উপর আক্রমণ করতে পারবে না। এমন মর্যাদা সম্পূর্ণ বাইতুল্লাহ শরীফ। ওই বাইতুল্লাহ শরীফে যদিও নাকি কোন চোর বাটপার খুনিও প্রবেশ করে যায়, তার উপর কোনো প্রকার আঘাত করা যাবে না। পৃথিবীর মাঝে এমন এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলা বাইতুল্লাহ শরীফ বিরত হয় না। যেমন আমরা নামাজ পড়তে গেলে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তে হয়। এরপরে যখন কোন মানুষ হজ করতে যায়, হজ করতে গেলে বাইতুল্লাহর দিকে ফিরে হজ করতে হয়। এরপরে যখন কোন মানুষ বাইতুল্লাহ জিয়ারত করতে যায়, জিয়ারত করতে হলে বাইতুল্লাহর সামনে থাকতে হবে। এমনকি যদি নাকি পৃথিবীর কোন কাজ ওই বাইতুল্লাহ শরীফ ব্যতীত হয়েও যায়, কিন্তু বাইতুল্লাহ শরীফের এমন পাওয়ার, এমন মর্যাদা রয়েছে, ওই বাইতুল্লাহ শরীফে ছোট্ট একটা আমল করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলটাকে 1,00,000 গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়। যদি বান্দা বাইতুল্লাহ শরীফে 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজকে 1,00,000 রাকাত নামাজের সওয়াবে পরিণত করে।